আমার খবর। 100 দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের 2 বছরের বকেয়া পারিশ্রমিক পাওয়ানোর ক্ষেত্রে রূপপুর ও সাত্তর অঞ্চলের নাগরিকদের জন্য সহায়তা কেন্দ্র ঘুরে দেখলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। কথা বললেন সাধারণ মানুষের সাথে। তারপরই তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ক্যাম্পে এসে মানুষ বলছে কেন্দ্র অন্যায় অবিচার করলেও দিদি মানুষের পাশে আছেন, তাই রক্ষে পরিশ্রমের ন্যায্য পারিশ্রমিক কেন্দ্র বিজেপি সরকার আটকে দিয়েছে। তাই সরকারি সহায়তা শিবিরে মানুষ এসে পৌঁছতে বিজেপিকে গালমন্দ করছে। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে সামিলও হয়েছেন। দিদি প্রথম থেকেই মানুষের পাশে আছেন। 26 তারিখ থেকে টাকা ঢুকবে। আগে মানুষ ভাবতো পঞ্চায়েত কাজ দেয়, তাই পঞ্চায়েত টাকা আটকাচ্ছে। আজ মানুষ বুঝতে পেরেছে কোন টাকা কেন্দ্রের আর কোন টাকা রাজ্যের। আমরা 100 দিনে কাজ করেছি, আমরা টাকা পাই না। এখানে কি ক্যাম্পে এসেছিলেন ওই নাম লেখাতে? হ্যাঁ, নাম লেখাতে এসেছিলেন। হ্যাঁ, এবার মনে হচ্ছে যে টাকাটা পাবেন। এবারে পাবো মনে হচ্ছে। কেন, মুখ্যমন্ত্রী বলেছে দেবে? হ্যাঁ, তাই তো বলছে। খুশি এতে যে টাকা পাবেন আপনারা কাজ করে? হ্যাঁ, আমরা টাকা পাবো। এই ক্যাম্পে ঘোরার উদ্দেশ্য কি? ক্যাম্পের ঘোরার উদ্দেশ্য যেন মানুষ সঠিকভাবে পরিষেবা পায় এবং আমাদের কর্মীদেরও সচেতনতা বৃদ্ধি পায়, এবং আমরাও দেখছি যে তারা ঠিক মতন কাজগুলো করছে কিনা এবং মানুষও ঠিক মতন আসছে কিনা। আমরা আজকে দুটো অঞ্চল ঘুরলাম, সাত্তর আর রূপপুর। কালকে বাকি যে আছে নিলামবাজারের মতো অঞ্চল আর রায়পুর শুধু আমরা সারাদিনই থাকবো, এবং মানুষের ভালো সারা এবং মানুষও স্বেচ্ছায় আসছে তাদের নিজের পাওনা, ন্যায্য পাওনা, যেটা বিজেপি সরকার আটকিয়ে রেখে গরিব মানুষের প্রতি অন্যায় অবিচার করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের পাশে দাঁড়িয়ে 26 তারিখ থেকে টাকা তাদের আইএফএসের কোর্টে ঢুকে যাবে, এবং আমাদেরও যত নাম আছে আমাদের প্রায় হয়ে গেল এই দুটো অঞ্চলে। বাকিগুলো কালকে আমরা দেখে নেব, যাতে আমরা ম্যাক্সিমামটা কভার করতে পারি। কর্মীদের সেইভাবেই সচেতন। মানুষ কি বলছে ক্যাম্পে এসে? খুব খুশি যে তারা 2 বছর আগে কাজ করে তাদের ন্যায্য টাকা বিজেপি সরকার যে আটকিয়ে রেখেছিল তার প্রতিবাদ তারা করেছে এবং এখনও করছে। এখানেও এসে অনেকেই গাল দিচ্ছে তাদের, যে এরা এতদিন ভুল জানত। মানুষের ধারণা ছিল যে পঞ্চায়েতে যেহেতু কাজ করায় পঞ্চায়েত থেকেই হয়তো টাকাগুলো আটকে রেখেছে, কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এই 2 বছর ধরে আমাদের রাস্তায় নামিয়েছিলেন, আমরা যেভাবে মানুষের কাছে প্রচারে তুলে ধরতে পেরেছিলাম, তারা বুঝতে পেরেছে কোনটা কেন্দ্রীয় সরকারের টাকা, কোনটা রাজ্য সরকারের টাকা, এবং কেন্দ্রীয় সরকার যে দিচ্ছে না সে মানুষ সেটা বুঝতে পেরেছে। তাই বিজেপি যেভাবে নোংরামি করছে, তারা ক্যাম্পে অনেকেই এসে তাদের গালাগালিও করছে। তাই আমরা মনে করি যে সঠিক সময় মাননীয় মুখ্যমন্ত্রী গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন। সমস্ত সম্প্রদায়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, যাদের পাশে মমতাজি দাঁড়িয়ে তাদের পরিবারের মুখে হাসি ফুটাচ্ছেন, এটাই আমরা তাকে তাই ধন্যবাদ জানাই। আকাশ ছোঁয়া বাজার দরে নাজেহাল যেই জনতা, তারই মাঝে পথ দেখালো বাংলা নিজের ক্ষমতা। এই বাংলার মা বোনেরা মাথা তুলে বাঁচছে, নারী শক্তির জয় গানে সবাই এখন হাসছে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়। 500 টাকা বেড়ে গিয়ে এখন হলো 1000, তপশিলি মা বোনেরা 1200 পাবে এবার। মেয়ে হয়ে জন্ম নিয়ে এই বাংলার বুকে ধন্য হলো এ জীবন, এখন আরো সুখে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীদের সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।